আজকে 51 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তাকে কী বলছে, কালিদাসস্য সর্বস্বম ড্যাশ রিক্ত স্থানকে নিয়ে উপযুক্ত পদ চুনে। কালিদাসের সর্বস্বম কী ছিল? অভিজ্ঞান শাকুন্তলম, তার শ্রেষ্ঠ গ্রন্থ, নাট্যগ্রন্থ। আচ্ছা, শকুন্তলা कैसे नायिका थे? তোমরা জানো নায়িকার তিনটে ভাগে ভাগ করা যায়, কি পৌরা, মধ্য এবং মুগ্ধ। পৌরা, মধ্য এবং মুগ্ধ। তাহলে শকুন্তলা কেমন? মুগ্ধ শ্রেণী। মুগ্ধ শ্রেণীর মধ্যে কে কে পড়ে? কাদম্বরী পড়ে, মহাশ্বেতা পড়ে মুগ্ধ শ্রেণীর মধ্যে। আর পৌরা শ্রেণীর মধ্যে পড়ে কে? পৌরা শ্রেণীর মধ্যে পড়ে সীতা পড়ে, দ্রৌপদী পড়ে, সীতা পড়ে, দ্রৌপদী পড়ে। আর তাহলে পৌরা হলো, মুগ্ধ হলো। আর মধ্য শ্রেণীর মধ্যে পড়ে যক্ষিণী পড়ে, আর স্বপ্ন বাসব দত্ত পড়ে মধ্য শ্রেণীর মধ্যে। তাহলে পৌরা শ্রেণীর মধ্যে সীতা, দ্রৌপদী পড়ছে, মধ্য শ্রেণীর মধ্যে যক্ষিণী পড়ছে, মেঘদূতের যক্ষিণী, আর স্বপ্ন বাসব দত্ত। আর মুগ্ধ শ্রেণীর মধ্যে পড়ছে কি? কাদম্বরী পড়ছে, মহাশ্বেতা পড়ছে, শকুন্তলা পড়ছে। দুষ্যন্ত किस प्रकार के नायक थे? नायकेर श्रेणी के यदि भाग करा जाए, नायकेर श्रेणी को 4 भागे भाग करा जाए। धीरोदत्त, धीरोद्धत्त, धीरललित और धीरप्रशांत। धीरोदत्तर मध्य के बोले? राम, कृष्ण, अर्जुन, एरा धीरोदत्त श्रेणीर मध्य पड़े। उदयन ना, रामकृष्ण, अर्जुन, তারপরে কী আছে যেন, ওই ভুলে গেছি। আচ্ছা, তারপর ধীরদত্তের মধ্যে পড়ছে, ধীরোদ্ধত্তের মধ্যে পড়ছে তোমার ভীম পড়ছে, দুর্যোধন পড়ছে, পরশুরাম পড়ছে। ধীরপ্রশান্তের মধ্যে পড়ছে তোমার চারুদত্ত পড়ছে। আর ধীর ললিতের মধ্যে পড়ছে তোমার যক্ষ আর উদয়ন পড়ছে। দুষ্যন্ত কে বললো? দুষ্যন্ত বলছে ধীরদত্তের মধ্যে পড়ছে। তাহলে স্বপ্নবাসব দত্ত কি নায়িকা? কোন হ্যাঁ? স্বপ্নবাসব দত্ত নায়িকা বাসব দত্ত। পদ্মাবতী ও স্বপ্নবাসব দত্ত নায়িকা ছিল, কিন্তু এখানে পদ্মাবতীকে ধরেনি, কেন জানি না, বাসব দত্তকেই মূল ধরছে। আচ্ছা, বাসব দত্তা কোন শ্রেণীর মধ্যে পড়ে? বাসব দত্ত বললাম মধ্য শ্রেণীর মধ্যে পড়ে। আর পদ্মাবতী পড়ে কি? মুগ্ধ শ্রেণীর মধ্যে। বাসব দত্তের সঙ্গে উদয়নের যে রস, সেটা হচ্ছে গিয়ে বিপ্রলম্ব সিংহার। আর পদ্মাবতীর সঙ্গে যে রস, সেটা হচ্ছে সম্যক সিংহ। আচ্ছা, মহারাজ দর্শক কিস দেশ কি রাজা थे? মহারাজ দর্শক কোন দেশে? মগধ দেশে। মহারাজ দর্শক মগধের রাজা ছিলেন। প্রদ্বেষ বহুমানবা সংকল্পাদ উপজায়তে। কিসকি উক্তি? প্রদ্বেষ বহুমানবা সংকল্পাদ উপজায়তে। যৌগন্ধরা মুক্ত। স্বপ্নবাসব দত্তমকে नांदी श्लोक में किस अलंकार का प्रयोग है? मुद्रा अलंकार। স্বপ্নবাসব দত্ত में नांदी श्लोक में मुद्रा अलंकार प्रयोग है। उत्प्रेक्षा अलंकार জানো? সম্ভাবনা, उत्प्रेक्षा সম্ভাবনা ভাব থাকলে, উপমা সম্ভাবনা ভাব থাকলে। আর রূপক কি? অভেদ ভাব থাকলে, উপমার মধ্যে অভেদ ভাব থাকলে। অভেদ হলে রূপক, সম্ভাবনা হলে उत्प्रेक्षा, সম্ভাবনা হলে उत्प्रेक्षा, और उपमा भी साधारण।
সাধারণ উপমা ভেদে, দুটি প্রশ্নের মধ্যে সাধারণ ভেদে। तपस्वियों के उत्साहन का वर्णन স্বপ্নবাসব দত্তমকে কী সঙ্গমে? তপস্বিयों के उत्साहन का वर्णन স্বপ্নবাসব কী সঙ্গমে? একদম প্রথম অঙ্কে স্বপ্নবাসব দত্তমের প্রথম অঙ্কে তপস্বীদের বর্ণনার কথা বলা আছে। देखो बोलिए 60 नंबर जोगोधरान ने पद्मावती के पास धरोहर के रूप में किसके रखा? जोगोधरान पद्मावती पर काके रेखेছিল? বাসব দত্তকে। তখন তার নাম কি রেখেছিল? অবন্তিকা। অবন্তিকা। ইন্দ্রসূক্তকে ঋষি কোন थे? ইন্দ্রসূক্ত ঋষি গীত সমান। বিশ্বামিত্র কোন সূক্ত ঋষি ছিল? উষসূক্ত। উষসূক্ত ঋষি ছিল বিশ্বামিত্র। মধুচ্ছন্দ কি? অগ্নিসূক্ত ঋষি। इंद्र का शस्त्र क्या? इंद्र शस्त्र वज्र। चक्र का ছিল विष्णु और कृष्ण। गदाकार हनुमान। त्रिशूल शिवेर। বলছে ইন্দ্র কা শত্রু কোন थे? इंद्र शत्रु কি ছিল? বৃত্র ছিল। তাই ইন্দ্র কি করে? বৃত্রহা বলা হয়। বৃত্রহা বলা হয়, তাই না? निम्नलिखित में से कौन उषो का विशेषण है? উষার বিশেষণ কী বলো? ঋতাবরী, পুরাণী, মঘনী, যুবতী, সবগুলো। ऋग्वेद का कौन सा सूक्त काव्यात्मकता की दृष्टि से सर्वश्रेष्ठ? ऋग्वेदेर काव्यात्मकता की दृष्टि से सर्वश्रेष्ठ सूक्त हलो अग्निसूक्त। अग्निसूक्त ऋषि के मधुच्छंद। विष्णुसूक्त ऋषि की दीर्घतम। उषासूक्त ऋषि की विश्वामित्र। সূর্যসূক্ত ঋষি কুৎস। বলছে সম্পূর্ণ সংসারকে চক্ষু কোন হয়? সম্পূর্ণ সংসারের চোখ স্বরূপ কে? সূর্য। डैश आत्मा जगतस्थुश्च रिक्त स्थान के लिए उपयुक्त पद चुने। এটি সূর্য সূক্তের একটি লাইন। সূর্য আত্মা জগতস্থ। মাত্র কিস বিভক্তিবচন কা রূপ है? মাত্র আমরা সবাই জানি ষষ্ঠী বিভক্তির এবং সপ্তমী বিভক্তির দ্বিবচনে, ষষ্ঠী এবং সপ্তমীর দ্বিবচনে মাত্র হয়। ষষ্ঠী এবং সপ্তমীর দ্বিবচনে মাত্র হয়। মাতা শব্দের মাতৃশব্দের ষষ্ঠী এবং সপ্তমী দ্বিবচনে মাত্র হয়। প্রথমার্ধ মাতারও, প্রথমার্ধ মাতারও হবে। দ্বিতীয় দ্বিবচনেও মাতারও হবে। আর পঞ্চমীর এক বচনে কী হবে? মাতুর হবে। পঞ্চমী এবং ষষ্ঠীর এক বচনে কী হবে? একই রূপ হবে, মাতু। ব্যাস, থ্যাংক ইউ। পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে।